রমা পরে সব বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর আমরা 3 বোনে ভাইফোঁটার কি গিফট পেলাম সেটাই আপনাদের দেখাতে বসেছি। আর ওরা সব ব্যাগে করে নিয়ে চলে যাবে না দেখা। পলির এই শাড়ি, পলি একটা শাড়ি পেয়েছে আর এই একটা শাড়ি পেয়েছে, একটু খুলে দেয় শাড়ি এরকম পিস। তুইও পরে রান্না করতে যাবি আর আমি উপরে রান্না করবো। এই শাড়িটা একটু সব রকম অনুষ্ঠানে করতে পারবে। ব্লাউজ পিস আছে দেখো, পিঙ্ক কালারের যে এটা ব্লাউজ পিস। এই দুটো শাড়ি গেল পলিশ। রমারটা দেখাই, রমার একটা শাড়ি। আসতে শিবাঙ্গি আসতে, আর আদিন যে কতবার শিবাঙ্গি দুপ করে পড়তে তার নেই। ভাঁজ খুলে দিলে যা, আর ভাঁজ করতে পারবে না মাসি, এক্ষুনি ব্যাগে পড়বে। আর এইটা রমার, রমা দুটো শাড়ি খুব সুন্দর হয়েছে। বর্ণিতা বাবা এই জামাটা গিফট পেয়েছে দিদির কাছ থেকে, ভালোই কিনতে। এটা আমার শাড়ি, 3 বোনের একই ধরনের শাড়ি, শুধু 3 রকম কালার। আর এই যে আমার এই একটা শাড়ি, ছাপা শাড়ি, কলির যেমন একটা, আমার একটা সবুজ, আমারটা গোলাপি। আর এই যে বর্ণিতাদের গিফট দিয়েছে শিবম, একটা গেঞ্জি বর্ণিতার, এটা আর এটা হচ্ছে বুকলু, সেম কালার দিয়েছে। রনিতাকেও দিয়েছে সেম কালার, 3 জনেরই নীল কালার। এই একটা শাড়ি, এই হলো আমাদের ভাই দিতে সব গিফট। নেই সব প্যাকিং করে নে। দিদি ভাগনা যা গিফট পেয়েছে ওরা নিয়ে চলে গেছে, আর ভাইদের যা গিফট দিয়েছি মামার ছেলেরাও নিয়ে চলে গেছে, বড় ভাই তারপরে রিঙ্কু সব নিয়ে চলে গেছে। আর তোতন তো গেঞ্জিটা পরে বসেছিল, সাদা কালারের নিয়েছে ওর পছন্দ মতো। তাহলে বলুন না, প্যাকেট করে নিয়ে এবার মাসিরা বাড়ি চলে যাচ্ছে, আর থাকবে না। গতকাল যে আপনাদের গিফটটা দেখাবো, সারাদিন প্রচন্ড খাটুনি গেছে, আর দৌড়াদৌড়ি হয়েছে। তারপরে বিকেল হতে সবাই বেরিয়ে চলে গেল, থাকলো না সব, যার জন্য দেখাতে পারলাম না। আজকে আমাদের একটু দেখালাম। মালিয়া স্টেশনে চলে এসেছি, আর এদেরকে ট্রেনে তুলে দেবো। আজ পুবলু সোনা বায়না করে এলো মাসি থেকে ট্রেনে তুলতে, যে নিজেই ঘুমিয়ে পড়েছে। ট্রেন আসছে শিবাঙ্গি, থাকলি না তো চলে যাচ্ছিস? হ্যাঁ, পুবলু দিদি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লা। দাদা দাদা দাদাকে দেখাতে বলছে। দাদা আর কাকে দেখাবে? মাকে। একটু আঙুল চুষে নে তাহলে। ঘুমিয়ে পড়েছে। কটা ট্রেন এখানে টাইম? 6:15। নালিগুলো যেটা 6:10। এখন কটা বাজে? এখন ট্রেন তোমাদের দিয়ারা। পলি উঠোবাটি হচ্ছে। কদিন সব ছিল, বেশ আনন্দ হচ্ছিল, চলে গেল, মনটা খারাপ হয়ে গেল। আর অনেকগুলো ওদের ব্যাগপত্র হয়েছিল, জামাইবাবু ট্রেনের মধ্যে উঠে তুলে দিলাম। আর পলিতে আমাদের তো চিন্তা করে আলা হয়ে যাচ্ছে, চিন্তা করতে হবে কেন, আমি আছি তো, সব ব্যাগ ট্যাগ তুলে দিলাম। আর ট্রেনে তো খুব একটা ভিড় নেই, মানে মাঝারি ভিড়, একবারে ফাঁকা বলবো না, মোটামুটি ভিড়, যেরকম ভিড় থাকে সেরকম না। আর বুবলু সোনা জোর ঘুমাচ্ছে। আমাকে দাও, সন্ধে হলেই সন্ধে হলেই ঘুমিয়ে পড়ে। চলো, ঘেমে চান করে গেছে, কি গরম বাইরে। দেখো না, শীতকাল শীতকাল আর পড়ছেই না, ঠান্ডা বলে কোনো জিনিস নেই। কাটতে দেখো ভালো খুব একটা হয়নি। তুই কি রাত্রিবেলা করলি? দেখি এদিকে ঘোরা, আলোর দিকে। ভালো হয়নি রে, কি সুন্দর হয়েছে। এখানটা একটু রং করে দিয়েছিলাম একটুখানি। এটা তুই রংটা স্টার্ট করতে যাচ্ছিলি তাই তো? দেখি, এই তো কি সুন্দর হয়েছে। বুবু কেমন হয়েছে? ভালো লাগছে? কেমন এঁকেছে দিদি? এই দেখো না, এইটা তো ভরেছে। হ্যাঁ, এইটা এই খাতার উপর রেখে আঁকছে দিদি। এই ভরেছে। হ্যাঁ, তুমি কি দিদির মতন আঁকবে এরকম? নাম দাও না, আমি আঁকবো। ও, তুমিও আঁকবে দিদির মতন? আচ্ছা,
দেবো তো, আগে ভালো করে শেখো তারপর দম দেবো। গতকালের পর আজকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট হলো। তো বাড়িতে আসার পর বুবলু তো ঘুমিয়ে পড়েছিল, তোর মাকে আর ছাড়েনি, সেই জন্য ব্লগটা আর গতকাল রাতে আর কন্টিনিউ হয়নি। আমরা বাড়ি আসার পর সেই জন্য আজকে একদম ব্লগটা স্টার্ট করছি। আগামীকাল আমাদেরকে বেরোতে হবে ভেলোরের জন্য। যারা আমাদেরকে কন্টিনিউ দেখছেন তারা জানেন বর্ণিতার পাটাকে ভাঁজ করা বা ওকে হাঁটা শেখানো, সেগুলো আবার নতুন করে সব কিছু হবে। তো হাঁটুর যে ওর সার্জারি হয়েছিল, তো সেই জন্য আমাদেরকে আবার ভেলোর যেতে হচ্ছে 1.5 মাসের মাথায়। তো 1.5 মাস আগে তো সেই যুদ্ধ জয় করে আমরা ফিরেছিলাম, তো সেই যুদ্ধটারই লাস্ট পর্যায়ে বলতে পারেন। এবারে আমরা গেলে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তবে আমাদের মনটা শান্তি। তো দেখলেন বর্ণিতা কেমন হেঁকেছে, আপনারা বলবেন। ও আসলে কমেন্টগুলো পড়ে, তো আপনাদের কমেন্টগুলো যেগুলো ওদেরকে নিয়ে থাকে, তো বিশেষ করে বর্ণিতা তো কমেন্টগুলো দেখে, আপনাদের দ্বারা ও খুব উৎসাহিত হয়। আপনারা যখন বলেন যে তুমি ভালো এঁকেছো বা কিছু, ও খুব উৎসাহিত হয়, বলে যে বাবা কি লিখেছে সবাই বন্ধুরা সব কি লিখেছে। আমি বলি তুমি তো দেখতে পারো, তুমি দেখবে। তো সেই জন্য দেখে কেমন হয়েছে। যদি কারেকশানের জায়গা থাকে সেটাও বলবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো এই আঁকা বা এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আপনারা জ্ঞানী। আপনাদের মধ্যে যারা এক্সপার্ট তারা নিশ্চয়ই সাজেশনও দেবেন। আমি চাই যে ওরা যে কাজটাই করুক, সেটা যে কাজই হোক, আঁকা হোক বা আদার্স যে কিছু হোক, যা কিছু হোক, সেটা যেন 100% মন প্রাণ দিয়ে করে। কারণ কোনো কাজটাই ছোট বড় কিছু নয়, কিন্তু করতে হবে সেটাকে একদম নিজের অন্তর থেকে। তো সেটাই ওদেরকে শেখানোর চেষ্টা করি যে যে কাজটাই করবে সেটা যেন মনের ভিতর থেকে 100% দিয়ে করো। তো সেই জন্যেই আপনাদের যদি মনে হয় যে আঁকাটার কিছু কারেকশন আছে, সেটাও আপনাদের থেকে আশা করবো আপনারা বলবেন, আর ও পড়ে না সেটা শিখতেও পারবে। তাহলে আগামীকাল আমাদের বেরোনো, যার জন্য আমাদের এবারে না সেরকম গোছগাছ কিছু করতে পারিনি, কারণ একটার পর একটা তো সব কিছু যাচ্ছে। আমরা আসার পরই দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, এগুলো পরপর হলো। আর রিসেন্টলি এই তো ভাই দ্বিতীয়া গেল। প্রতি বছর বর্ণিতা, কৃষ্ণা এরা সব যায়, গিয়ে ভাইদেরকে সব ফোঁটা দেয়। মামার বাড়ি যায় কৃষ্ণা, তারপর নিজের বাড়ি যায়, এগুলো গিয়ে ভাইদেরকে ফোঁটা দেয়। তো এবারে আমাদের এই পরিস্থিতির জন্য বর্ণিতাকে নিয়ে তো যেতে পারবো না, আর আমাদের তার 1-2 দিনের মধ্যেই ভেলোরের জন্য বেরোনো। তো সেই জন্য এবছর বাড়িতেই সব কিছু আয়োজন করেছিলাম। তো খুব আনন্দ হয়েছে। এই সব ব্যাপারগুলো মেটাতে গিয়ে আমাদের কোনো গোছগাছ করা এগুলো কিচ্ছু হয়নি। মানে আজকের মধ্যে আমাদেরকে যা করতে হবে সব করতে হবে, ওই জন্য একটু চাপের মধ্যে করে নিতে হবে। বুবলু রং তুলে নিয়ে ওই দেখুন চারিদিক এসব এঁকে টেকে ভর্তি করে। কথা বলতে বলতেই বর্ণিতা আবার স্টার্ট করে দিয়েছে। তো বর্ণিতাকে এই যে আঁকাটা কালকে বিকেলের আগেই কমপ্লিট করে দিতে হবে, কারণ তারপরেই আমাদের ট্রেন আছে, বেরিয়ে যেতে হবে। সেই জন্য ওকে কমপ্লিট করতে হবে। আর হয়ে গেলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো যে কেমন হয়ে গেছে। ও কতটা হলো? বাহ, অনেকটাই হয়ে গেছে। ঠিক আছে, এবার শেষ হলে দেখবো, কমপ্লিট হলে। দেখুন না, সকাল হচ্ছে আর রাত হচ্ছে। সকাল থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিস যেগুলো যা নিয়ে যাব সবকিছু বের করছি। এদিক ওদিক সব ছিল। আলমারি থেকে বুবলুর জামা কাপড় বের করলাম, বর্ণিতা বের করলাম, ওর বাবা সব আলাদা আলাদা করে আমার বের করলাম। সব নিয়ে এসে এই ঘরেতে সব জড়ো করেছি এক কাছে। ওদিকে সব বাসন কোসন গুলো তোলা ছিল, কিছু আবার ব্যবহারও হয় আমাদের, সেই সবগুলো সব নিয়েছি। ট্রলি ব্যাগ গুলো নামানো হলো, দিয়ে সব ঘরের মধ্যে নিয়েছি। এবার এই প্যাকিং শুরু হবে আমাদের। আর আগের বারের থেকে যদি বলেন এবারে তফাৎ, গত 1.5 মাস আগে যে আমরা গিয়েছিলাম, এবারেতে অনেক জামা কাপড় কমিয়ে দিয়েছি। আগের বার অনেকগুলো করে জামা কাপড় নিয়ে যাওয়া হয়ে গেছিল, তো এবারে একদম কমিয়ে দিয়েছি। এবারে শুধু 4টে করে সেট নিয়েছি। আর বাসন কোসনও অনেকটা নেওয়া হয়েছিল, তো বাসন কোসন এবার প্রেসার কুকারটা নিইনি। প্রেসার কুকারটা বেশ ভারী আছে। তারপরেতে অনেক গামলা টামলা নিয়েছিলাম, সেগুলো সব কমিয়ে দিয়েছি। মানে চেষ্টা করেছি যে যেটুকুন দরকার রান্নার জন্য শুধু সেইটুকুন নেওয়া, তারপরে বাকি সব কমিয়ে দিয়েছি। একদম ব্যাগ হালকা করে নিয়ে যেতে হবে, কারণ আগের বারে বর্ণিতায় যখন আমরা গিয়েছিলাম, বর্ণিতা সুস্থ হেঁটে হেঁটে গিয়েছিল, ও একটা ট্রলি টানতে টানতে নিয়ে গিয়েছিল। কিন্তু ফেরার সময় আমাদের খুব অসুবিধা হয়েছিল। ভারী ভারী 2টো ট্রলি ব্যাগ, আবার পিঠে একটা ব্যাগ ছিল, বর্ণিতার বাবার কাছে, আমার হাতে, বুবলু আছে, আমার কাঁধে একটা ব্যাগ, এইসব নিয়ে না মানে বিরাট কষ্ট হয়েছিল। আর এবারে তো বর্ণিতা তো কিছুই নিতে পারবে না, ওকেই আবার সামলে নিয়ে যেতে হবে। আসলে আগের বারে তো আমরা জানতাম না যে বর্ণিতার এত বড় অপারেশনটা হবে।
ওই জন্য এবার চেষ্টা করছি যতটা সম্ভব কম জিনিস নিয়ে যাওয়ার, কারণ আমরা এক ভেবে যাই আর এক হয়। আগের বারেতে না আমরা ভেবে গিয়েছিলাম এক আর হলো আর এক। এখান থেকে কিছুই বোঝা যায় না, ওখানে গেলে ডাক্তারবাবুকে দেখানোর পর তবে সবকিছু জানা যায় যে কি হচ্ছে বা কি হবে। তো সেই জন্য চেষ্টা করেছি একদম কম নেওয়ার। এই দুটো লাগেজের মধ্যে সবকিছু নিয়ে নেবো, যাতে বুবলুকে কোলে নিয়ে আমি একটা টানতে পারি আর ওর বাবা বোনেটাকে সামলে নিয়ে একটা নিতে পারে, ব্যাস এইটুকুনি। আর এটাকে দেখুন এসির মধ্যে যায় তো বর্ণিতার পায়েটা ঠান্ডা লাগে, বুবলুরা লাগে, ওই জন্য ওদের জন্য শুধু মোজা নিয়েছি ব্যাস, আর কিচ্ছু নিচ্ছি না। আর এই কম্বল টম্বল নিয়েছি যাতে রাত্রিতে গায়ে দিতে হয় ট্রেনের মধ্যে। ট্রেনের এসিটা না এত পরিমাণে রাতের দিকে ঠান্ডা হয়ে যায় যে আমরা সহ্য করতে পারি না, খুব ঠান্ডা লাগে। তো অনেকেই দেখেছি খুব পাতলা জিনিস গায়ে দিয়ে কাটিয়ে দেয়, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না, যার জন্য আমি একটা করে পাতলা কম্বল নিয়ে যাই। তিনজনে তিনটে সিটেতে বর্ণিতাকে একটা দিই, আমি একটা নিই, বুবলু আমি আর ওর বাবাকে একটা দিই। আর বিছানার চাদরও নিয়ে যাই দুটো। বুবলু সোনার মধ্যে ঘুম এসে গেছে, ঘুম এসে গেছে নাকি বুবলু সোনা? লজ্জা পাচ্ছে। হঠাৎ করে বর্ণিতার মাথায় ঢুকেছে যে ও একটা গেঞ্জি তৈরি করবে ওর বাবার জন্য, সেটাতে নিজে হাতে পেন্টিং করবে। দিয়ে তো করছে, আপনারা দেখেছেন। তো এখনো কমপ্লিট করতে পারেনি, কারণ মাঝখানে স্যার এসেছিলেন, দিয়ে ওকে টিউশন স্যার এসেছিলেন পড়াতে, যার জন্য একটু বাকি আছে। আমি বললাম রেখে দে, কালকে সকালে করে তারপর বাবাকে পড়িয়ে দেখাবি সবাইকে। তো ওকে বললাম এখন রেখে দে, যে ও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বে। আর স্যার পড়িয়ে গেলেন। এক প্রকার জানা জায়গা, কিন্তু অজানার উদ্দেশ্যেই বেরোচ্ছি। কালকে সবাই মিলে বেরোবো আমরা চারজনেতে। তো আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন, যেমন ভাবি সবাই মিলে যাচ্ছি তেমনি ভাবি যেন মেয়েকে একদম 100% সুস্থ করে নিয়ে ফিরতে পারি, এই প্রার্থনাই করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।